গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে নিয়ে এখন আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে না থালা বাসনটা আমি মাজছি, কারণ বোন আর মা তো প্রত্যেক দিন মাজে, আমি খুব কমই মাজি। যেহেতু মায়ের বাড়িতে আছি আর সব সময় মাজতে না আমার ভালো লাগে না, তো সেই জন্যে আমি খুব কমই মাজি। যখন মাজি তোমাদের আমি শেয়ার করি। তো যাই হোক, এদিকে আমি এখন ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তোমরা ভাবছো এই পুকুরের পানিটা গুলো না, কিন্তু গুলো না না বন্ধুরা, অনেকটাই কাঁচ পানি আর অনেকটাই ফিল্টার, কারণ থিতে গেছে পানিটা। আর সকালের দিকে পানিটা ভালোই থাকে, কিন্তু বেলার দিকে ওই যে পানা আছে না একটু একটু, ওইগুলো যত হাওয়া হয় এই ঘাটের দিকে চলে আসে আর অনেকটাই প্রবলেম হয়। তো সেই জন্যে আজকের আমি এই সকালের দিকে গোসলটা করে নিয়েছি। আর যেহেতু কাঁচ পানি আর সেই জন্যে লোভ সামলাতে পারিনি, গোসলটা করে নিয়েছি সকাল সকাল। আর অনেক গরমও হয়েছে, যেহেতু অনেক গরম পড়েছে এই কদিন, তো সেই জন্যে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি এখন ভালো করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব। আর দেখতে পাচ্ছ আমি একদম পরিষ্কার করে মেজে নিচ্ছি। কিন্তু আমি ছোটোবেলা থেকেই একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজটা করতে বেশি পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি ভালো করে থালা বাসনগুলো চেপে চেপে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি পুকুরের জলেতে ধুয়ে নেব। যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো কাজের প্রতি বা আমার ভয়েসের প্রতি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরাও একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন মিষ্টি মিষ্টি বন্ধুগুলো আমার ভিডিওটা দেখলো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভালো করে থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর দেখো হাঁসগুলো সব ছুটে ছুটে চলে এসছে, যেহেতু অনেক গরম পড়েছে আর ওদেরও তো অনেক গরম হচ্ছে, সেই জন্য দেখো ওরা একটু পানি খেতে চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, ওরা একটু ভালো করে পানি খাক ওদিকে, আর এদিকে আমি ভালো করে থালা বাসনগুলো মেজে নিই। আর এদিকে দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, হাঁড়িগুলো বাকি আছে। এখন আমি ভালো করে থালা বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছো মানে পানিটা কতটা কাঁচ। ওদিকটা মনে হচ্ছে গুলো না, সামনের দিকে কিন্তু ওটা গুলো না, অনেকটাই কাঁচ বন্ধুরা। আর সকালের দিকে একটু কাঁচই থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমার মামার মেয়ে ও পিছনে দাঁড়িয়ে আছে, তো ওকে বললাম তুই একটু আমার হেল্প করবি। ও বললে হ্যাঁ দিদি আমি হেল্প করব। তো ও আমার কি হেল্প করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়েই গেছে প্রায়। আর হাঁড়িগুলো মাজতে একটু দেরি আছে, তো ওটা আমি স্কিপ করে দিয়েছি হাঁড়ি মাজাটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল হলেই ওর মা এখানে দিয়ে যায়, যেহেতু আমার কাছে থাকে আর আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ও আমার হাঁড়ি দুটো নিয়ে যাচ্ছে আর ও আমার অনেকটাই হেল্প করেছে। আর প্রত্যেকটা মেয়েরই সংসারে যদি কেউ হেল্প করে কিন্তু অনেক ভালো লাগে, অনেকটাই আনন্দ ফিল হয়। তো যাই হোক বন্ধুরা, ও হাঁড়ি দুটো নিয়ে গেল আমার পিছন পিছন। আর এদিকে দেখো ও কেমন দুষ্টুমিটা করছে। আমি কলে একটু মুখ ধুতে এসেছি, পা ধুচ্ছি, আর ও কলের ডাঁপটা নিয়ে খালি কল টেপার চেষ্টা করছে। যেহেতু বাচ্চা মেয়ে, ও কি আর কল টিপতে পারে? তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। জানো বন্ধুরা, আমি যখনই কলে আসবো ও ঠিক আমার পেছনে পেছনে আসবেই, কারণ ওকে নাকি পানি ঘাটতে অনেক ভালো লাগে। যেহেতু বাচ্চা, আর বাচ্চাদের একটু পানি ঘাটতে বেশিই ভালো লাগে, কারণ আমরাও যখন বাচ্চা ছিলাম তখন আমাদেরও মনে হতো একটু পানি ঘাটতে বেশিই পছন্দ হতো। তো যাই হোক বন্ধুরা, দেখো ও কেমন দুষ্টুমিটা করছে, খালি কলের ডাঁপটা নিয়ে নড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো এই শালিক পাখিটা না কত সুন্দর লাগছে, তাই না? এই শালিক পাখি কিন্তু বন্ধুরা আমি একবার পুষেছিলাম। আর এরকম এর থেকেও ছোট ছিল, তখন থেকে আমি পুষে পুষে মানে বড় করেছিলাম, মানুষ করে করে। আর যেই বড় হয়ে গেছে বন্ধুরা, হারিয়ে গেছিলো পাখিটা। কেন হারিয়ে গেছিলো জানো? আমি মানে আমাদের বাইরের দিকে আমি খাঁচায় রেখে দিয়ে আমি একটু আমার নানির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আর তখনই মানে কে ছেড়ে দিয়েছে আমি জানি না, পাখিটা একদম হারিয়ে গেছে। আর অনেকটা কিন্তু কষ্টও লাগছিল, কারণ বনের পাখি হোক, কিন্তু আমরা ছোট থেকে মানুষ করলে একটা মায়া মানে একটা বসে যায়, সেই জন্যে না অনেকটাই কষ্ট হচ্ছিল। আর ওই যে বলে না বনের পাখি বনেই থাকে, বনের পাখি কোনো দিন আপন হয় না।
তো সেই জন্যে সেই আর কি বন্ধুরা, মানে পালিয়ে গেল তো গেল, আর পেলাম না। আর অনেকটা কিন্তু মনও খারাপ হয়েছিল, আর একদম চোখে কিন্তু পানিও এসে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো পাখিটা কত কিউট না, কত সুন্দর পাখি, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই বন্ধুরা এদিকে দেখো রান্নার দিকে চলে এসেছি। মা এনেছে লাল কুমড়ো, আর লাল কুমড়ো আজকে রান্না হবে। আর দেখতেই পাচ্ছি বন্ধুরা, লাল কুমড়োটা কিন্তু অনেক মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে, আর একদম পাকা। তো যাই হোক, এদিকে মা ভালো করে লাল কুমড়োটা এখন কেটে নিচ্ছে, কেটে নিয়ে তারপরে মা এটা রান্না করবে। আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে আর লাল কুমড়ো আর মাংস। খেতে কিন্তু একদম হেভি লাগবে বন্ধুরা, আমার তো বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো মা এখন ভালো করে ছিলে নিচ্ছে লাল কুমড়োটা, ছিলে নিয়ে তারপরে সমস্ত সবজিটা কাটবে। আর আজকে রান্না হবে লাল কুমড়ো, পুঁই শাক আর মাংস। আবার হবে মা নিহেরে মাছও কিনেছে, আমাদের এখানে নিহেরে মাছ বলে, তোমাদের ওখানে হয়তো বলে লোটে মাছ। তো ওই মাছটাই আজকে রান্না হবে। আর আমাদের গাছের করলা দিয়ে আজকের ওই নিহেরে মাছটা রান্না হবে, মানে লোটে মাছটা। আর করলা গাছটা না বন্ধুরা একদম শুকিয়ে গেছে, ওই শেষের দিকে কটা হয়, ওই তখন নিয়েই রান্নাটা করে। একসময় আমাদের গাছের করলা নিয়ে সবাইয়ের মানে পাড়া সবাইকে দেওয়া হয়েছে, আর এখন আমাদের নিজেরাই খেতে পারছি না, মানে গাছটা এতটা শুকিয়ে গেছে, মনে হয় এবার আর হবেও না। তো যাই বন্ধুরা, এদিকে মা ভালো করে লাল কুমড়োগুলো কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পুঁই শাকটা না অনেকটাই কচি। আর পুঁই শাকটা কোথা থেকে এনেছে জানো বন্ধুরা, মানে আমার মামা সবজি দোকান দিয়েছে, তো ওখান থেকেই এনেছে। আর মামা তো যেহেতু মামা হয়, আর পয়সা তো নেবে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো লাল কুমড়ো আর পুঁই শাক কিন্তু অনেক সুন্দর লাগবে, তোমরা একবার এরকম রান্না করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কত সুন্দর লাগছে তাই না বলো। আর এদিকে ওই যে আমাদের গাছের করলা, এই করলাটা দিয়ে আমাদের আজকে লটিয়া মাছ রান্না হবে। আর করলা দিয়ে লটিয়া মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে। তো আমার মাকে বললাম কিরাম করে রান্না হবে, আমি এই রান্নাটা জানি না যে করলা দিয়ে লটিয়া মাছ কেমন করে রাঁধে। আর এদিকে দেখো মা কিন্তু উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে আর এই যে ল্যাটা মাছ সেদিন তো তোমাদের দেখিয়েছিলাম, ল্যাটা মাছ মা ভাইছিল, তো ওই মাছ এখনও আছে, আর আমরা তো ভালো খাইনি। তো যাই হোক, এদিকে মা ভালো করে করলাগুনি ভালো করে ভেজে নিচ্ছে, ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবে। এরকম নাকি ভেজে রান্না করলে নাকি তেঁতোটা কম থাকে, তো সেই জন্যে মা এরকম করে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবে। তো কিরাম করে রান্নাটা করবে আমি তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা করলাগুনি ভেজে নিয়েছে, ভেজে নিয়ে এখন একটু তুলে নিচ্ছে। আর করলাগুনি বেশি করে ভাজবে না, খেতে কিন্তু ভালো লাগবে না একদম, মানে মিডিয়াম করে ভাজবে, একটু লাল ভাব আসবে তখন কিন্তু তুলে নেবে। তো যাই হোক, এদিকে দেখো লটিয়া মাছগুলি মা এখন কড়াতে ভালো করে দিয়ে নিচ্ছে, দিয়ে এটা একটু ঝাল নুন সব দিয়ে, ঝাল নুন হলুদ সব রকম দিয়ে একটু মানে নুনাস মতো করে নিয়ে তুলে নেবে। নিয়ে তারপরে ওই যে করলা ভেজেছিল ওই করলা আর আলু দিয়ে ভালো করে মা কষে নিয়ে তারপরে এই লটিয়া মাছটা তুলে দেবে। আর দিলে কিন্তু অনেক সুন্দর খেতে লাগবে, টেস্টটাও বেশ ভালো আসবে। তো যাই বন্ধুরা, এদিকে আমার মা ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো করে দিয়ে দিল, আর দিয়ে এখন নুনটা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন ভালো করে একটু নুনাস মতো করে নিয়ে তারপরে তুলে নেবে। আর তুলে নিলে তারপরেই খেতে সুন্দর লাগবে। তো যাই হোক, এদিকে লেড়ে নিচ্ছে। আর এটি থেকে না অনেকটাই পানি বার হয়েছিল বন্ধুরা, যেহেতু লটিয়া মাছ, আর লটিয়া মাছে তো পানি তো অনেকটাই বার হয়, সেই জন্যে তোমরা দেখতেই পাবে কতটা পানি বার হয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার সাথে এতক্ষণ আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। একটা করে কমেন্ট করে দিয়ে, ওই কমেন্টের মাধ্যমে আমি গিয়ে তোমাদের আইডিতে তোমাদের ভিডিওগুলো দেখে আসবো, ফুল ওয়াচ করে আসবো। তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমার ভিডিও যারা যারা দেখে, আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখি। তো যাই বন্ধুরা, এদিকে দেখো মা কিন্তু একদম নেড়ে নেড়ে, দেখতে পাচ্ছ কতটা পানি বার হয়েছে লটিয়া মাছ থেকে। মা এবার কড়াটা লাভিয়ে দেবে, মাকে বললাম কড়াটা কেন লাভিয়ে দিচ্ছ, মা বললো এরকম করে তুই রান্নাটা দেখ তারপরে বুঝতে পারবি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা করলা আর আলুটা ভালো করে কষে নিচ্ছে, আর এতে তেলও দিয়েছে, সব রকম মশলাটা দিয়ে তারপরে কষে নিয়েছে। আর এদিকে মা এখন লটিয়া মাছগুলো ভালো করে তুলে দিচ্ছে, আর মাকে বললাম এরকম করে কেন দিচ্ছ, মা বললো এরকম করেই রান্নাটা হয়, তুই শিখে নে, তুইও পরের ঘরে যেয়ে এরকম করে রান্না করবি, দেখবি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সেই জন্যে আমি দেখছি আর শিখেও নিচ্ছি, ভিডিওটাও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা কিন্তু ভালো করে সবটাই দিয়ে এলো তুলে তরকারিতে দিয়ে, এখন ভালো করে
তরকারিটা নেড়ে দিচ্ছে। আর এই তরকারিটা হবে একদম শুকনো মতো হলে তবেই খেতে ভালো লাগবে। আর করলা দিয়ে তোমরা একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা শুকনো হয়ে গেছে, আর শুকনো হলেই তবেই বেশ ভালো লাগবে খেতে। যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মা বলল আমি এই তরকারিটা করছি, তুই ওইটা কর। মায়ের একটু কাজ আছে, সেই জন্যে আমি এখন মাংসটা রান্না করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লাল হয়েছে। সব রকম মশলাটা আমি দিইনি, মাই দিয়েছে, আমি শুধু নেড়েই দিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন নাড়ছি মাংসটা। আর ওই যে পুঁই শাক আর লাল কুমড়ো ছিল, ওটা দিয়ে এখন আমি রান্নাটা করব। এখন আমি সব তুলে দিচ্ছি, তুলে দিয়ে তারপরে আমি ভালো করে কষবো। আর দেখবে কষলে কিন্তু একটু বেশিক্ষণ ধরে কষবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তরকারিটাও সুন্দর হবে, টেস্টিও হবে। তো যাই হোক বন্ধুরা, এখন ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এই লাল কুমড়োতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমাদের তো লাল কুমড়োটা লাল, সেই জন্য আমরা দেব না। তোমরা দেখবে যদি লাল কুমড়োটা হলুদ কালার হয় তাহলে চিনি দিতে হবে, চিনি দিলে তবেই টেস্টি হবে। আর যদি হয় লাল তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই। আমরা কিন্তু দেব না, যেহেতু আমাদের কুমড়োটা অনেকটাই লাল, দেখেই বুঝতে পারছো, এতে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর তরকারিটা দেখতে পাচ্ছ কতটা সিজে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি অনেকেই হোটেলে দেখেছি মাংসের তরকারি অনেক সুন্দর করে করে। মাকে জিজ্ঞেস করলাম, মা বলল ওরা লাল কুমড়ো দিয়ে অত সুন্দর তরকারিটা করে। তো মাছ বলল যেখান থেকে, আমি সেখান থেকেই জেনে গিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার সাথে এতক্ষণ আছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। টাটা।